أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال النبي صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل: من يأبى يا رسول الله؟ قال: من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. وقال النبي صلى الله عليه وسلم: من حوسب عذب، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আয়োজিত তালিমুস সুন্নাহ মাদ্রাসা খানকার আয়োজনে মহতি ইসলাহি মাহফিলের মোহতারাম সাদার, মোহতারাম সভাপতি, উপস্থিত হজরত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, আল্লাহর দরবারে শকর। আল্লাহ তাআলা দ্বীনি নসিহতের মাহফিলে, উলামাদের সোহবতে, জান্নাতের বাগানে আমাদের আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্যে কালিমাতুশ শকর পড়ি, শুকরিয়া আদায় করি মোহাব্বতে, ভক্তি ভরে, সমস্বরে। সকলে বলুন আলহামদুলিল্লাহ। বিকাল থেকে ওলামা হজরতগণ কথা বলেছেন এবং সাহেবে নসবত বুজুর্গ আল্লাহওয়ালারা একের পর এক কথা বলবেন, বড়রা কথা বলবেন, আকাবিররা কথা বলবেন। আমার দোস্ত, আমার বন্ধু, আমার ভাই হজরতুল আল্লাম পীর কামেল আল্লামা হজরত মৌলানা মুস্তাকিম বিল্লাহ হামিদি দামাত বরকাতুহুম, ওনার মাদ্রাসায় কোনো প্রোগ্রাম হইলে, সেটা হোক ঘরোয়া অথবা কোনো বড় প্রোগ্রাম, সেটাই আমার হাজিরি। এটা এক নিয়মিত আমলের মতন আমার জন্য। উনিও আমাকে ছেড়ে কোনো কাজ করতে পারে না, আর আমিও ওনার কোনো কাজে শরিক না হইলে দিলে শান্তি পাই না। এই সব মিলায়ে আজকের হাজিরাটাও ওই ধারাবাহিক এক আমলের একটা অংশ। কিছু কথা বলবার জন্যে আপনাদের সামনে বসে গেছি বরকতের নিয়তে। কোরআনে হাকিমের
একটা সূরা যার মধ্যে মাত্র 3টা আয়াত আছে। কোরআনে কারীমের নাজিল হওয়ার দিক দিয়ে সূরা হিসেবে 13 নম্বর সূরা, মক্কি সূরা, মক্কায় অবতীর্ণ সূরাতুল আসর, মাত্র 3টা আয়াত আছে। মাত্র বলার অবকাশ নাই, সুযোগ নাই, কারণ সূরা ছোট হইলেও মাহাত্ম্য গুরুত্ব অনেক বেশি। যদি সূরাতুল আসর ছাড়া অন্য আর কোনো সূরা উম্মতকে নাও দেওয়া হইত, তাতেও এই সূরা উম্মতের নাজাতের জন্য যথেষ্ট সূরা, যদি উম্মত এটাকে গ্রহণ করে এবং আমল করে, এটাই যথেষ্ট। এরকম একটি সূরা, যে সূরাটা সাহাবায়ে কেরাম একজন আরেকজনের সাথে মুলাকাত সাক্ষাৎ হইলে ওইরা শোনায়া দিতেন, কারণ মোকাম্মাল নসিহাত এখানে আছে হিদায়াতের পথে চলার। তাহলে সাহাবীদের আমল হইল একজন আরেকজনের সাথে সুন্নতে সাহাবা, এটা সাহাবাদের আমলটাও আমাদের জন্য করণীয়। আলাইকুম বিসুন্নতি ও সুন্নতিল খুলাফা এর রাশিদিন, যারা সাহাবায়ে কেরাম নবীর সোহবত ইয়াফতা যারা, তাদের আমলও আমাদের জন্য করণীয়, অনুসরণীয়। সাহাবীদের আমল হইল একজন আরেকজনের সাথে মুলাকাত সাক্ষাৎ হইলে সূরাতুল আসর শোনায়া দিতেন। আমি সূরাতুল আসর ওইরকমই একটা নিয়ত কইরা তিলাওয়াত করছি, বরকতের নিয়তে। কিছু কথা সূরার সামনে নিয়ে এবং হাদিস সামনে নিয়ে আপনাদের সামনে বলা, আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছানোর তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তাআলা সূরার শুরুতে আসরের কসম খেয়েছেন। যদি আসরের নামাজ হয়, তাতেও গুরুত্বপূর্ণ নামাজ, দামি নামাজের কসম করে আল্লাহ তাআলা কথা বলেছেন। আর আসর শব্দের অর্থের দিকে যদি তাকাই, তাহলে সময়ের, কালের কসম, মহাকালের কসম করে আল্লাহ তাআলা কথা বলেছেন। আসর এই সময়টা, আসরের নামাজের গুরুত্বটা, সময়ের গুরুত্বও যেমন বেশি, হায়াত যেমন দামি, আসরের নামাজ দামি নামাজ। আসরের ওয়াক্তটা, আসরের নামাজের হিফাজতের নির্দেশনা আল্লাহর পক্ষ থেকে আলাদাভাবে আল্লাহ বলছেন, হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল ওয়ুসতা। আল্লাহ বলেন নামাজের হিফাজত করো, বিশেষভাবে মাঝের নামাজ, 5 ওয়াক্তের ভেতরে মাঝখানের নামাজ যেটা, অর্থাৎ সালাতুল আসর, এটার হিফাজত করো। কারণ আসরের সময় দামি, সালাতুল আসরের সময়টা দামি। ফজরের সময়, দিন রাত্রের সবচেয়ে দামি সময় হলো ফজরের সময়, সালাতুল ফজর। আল্লাহ তাআলা এই ফজরের কসমও করছেন কোরআনে কারীমের আর এক সূরায়, সূরাতুল ফজরে। আল্লাহ তাআলা বলেন, ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর ওয়াল ফজর। কোরআনে কারীমে আল্লাহ তাআলা ফজরের কসমও করেছেন, আসরের কসমও করেছেন। ফজরটাও দামি ওক্ত, আসরটাও দামি ওক্ত। ফজরও দামি নামাজ, আসরও দামি নামাজ। ফজর
ফজরে গুরুত্বপূর্ণ আমল হলো তিলাওয়াতুল কোরআন। এ কারণে 5 নামাজের ভেতরে ফজরের সময় দামি নামাজ তো, দামি ওক্ত তো কোরআন বেশি পড়া হয়। ও কোরআন আল ফাজর, ফজরের তিলাওয়াতটা দামি, কারণ এই সময়টা ফিরিস্তাদের শিফটি পরিবর্তনের সময়। ফিরিস্তারা এই সময় রাতের ডিউটি করনেওয়ালারা চলে যায়, দিনের ডিউটি করনেওয়ালা ফিরিস্তারা আল্লাহর নির্দেশে জায়গায় চলে আসে। আর এই ফজরের সময় যখন বান্দা তিলাওয়াত করতে থাকে, তো ফিরিস্তারা ফজরের কোরআনের সাক্ষী হইতে থাকে, যে বান্দারা আল্লাহর কোরআন পড়তেছে, বেশি ফিরিস্তা সাক্ষী হয়। এই জন্যে ফজরে কোরআনের আলাদা নির্দেশনা আছে। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফজর। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফজর। ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। ফজরের কোরআনটা তিলাওয়াতটা দামি, মূল্যবান। আর একটা বিষয় হলো, ফজর হলো আমির ওয়াক্ত, ওয়াক্তের ভেতরে ফজর হলো বাদশাহ, আমির। আমির থাকলে তার ওজিরও তো থাকে। আসর হলো ওজির, ফজর হলো আমির আর আসর হলো ওজির। এ কারণে এই ফজরের সময় আল্লাহ তাআলা পয়গম্বরদেরকে নবুয়ত দিছেন। সকল নবীদেরকে নবুয়ত দেওয়ার ওয়াক্ত হলো ফজর, আমির ওয়াক্ত। সুবহে সাদেক ফজরের ওয়াক্ত হইছে। এবার পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা নবুয়ত দান করেছেন এই ওক্তে। বাবা আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত সব নবীদেরকে নবুয়ত দেওয়ার টাইম হলো ফজর। আল্লাহু আকবার। এই কারণ এ ওয়াক্তটা হলো আমির। 24 ঘন্টার ভেতরে ফজর আমিরুল আওকাত, সকল সময়ের রাজা সময় হলো ফজর। ফজরে যারা ঘুমায় রয় তারা ফকির হয়ে যায়, আর ফজরে যারা জাগ্যা রয় তারা ধনী হয়ে যায়। কারণ আমির ফজরে ঘুমাইতে নাই, ফজরে জাগ্রত হয়ে আল্লাহর সামনে দাঁড়ানো চাই। কারণ এইটা আমির ওয়াক্ত। এই সময় যেখানে ইবাদত হয় না ও জায়গায় থাকতে মানা। যুদ্ধের ময়দান থেকে আসার সময় এক জায়গায় ফজর কাজা হয়ে গেছে, আল্লাহর রাসূল বলেন চলো এখান থেকে তাড়াতাড়ি, জায়গা ছাড়ো আগে। যেখানে ফজর কাজা হয়েছে এই জায়গাটা ছেড়ে দাও। এই জায়গায় শয়তান মাস করেছে। যে ঘরে ফজর কাজা হয় ও ঘরে শয়তান জায়গা নিয়ে নেয়, আর যে ঘরে ফজরের হিফাজত হয় ওই ঘরে রহমত আইতে থাকে। আল্লাহু আকবার। সময়টা অনেক দামি সময়। আর আসর হলো ওজির ওয়াক্ত। এ কারণে ফজরে দেওয়া হয় নবুয়ত, ফজরে দেওয়া হয়েছে নবুয়ত, আসরে দেওয়া হয় বেলায়েত। যারা আসর হেফাজত করে এটা তো ওজির, যারা নামাজ সব হেফাজত করে আর আসরটাকে টাইম মতো জামাতে বড় হেফাজতের সাথে ওক্ত মতো পড়ে। কারণ সব ছোট্ট ওক্ত তো।
তারা পাওয়া যায় বেলায়াত। আমাদের আকাবিররা তো আসরকে এমনভাবে হেফাজত করেছেন, আসরের নামাজ তো পড়ছেন, আসরের আগের সুন্নত পড়ছেন। খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকি ওনার জানাজা পড়ানোর শর্ত ওসিয়ত যেটা করেছিলেন, তার ভেতরে একটা শর্ত ছিল, যার বালেগ হওয়ার পর থেকে আমার মৃত্যু পর্যন্ত যার আসরের সুন্নত কাজা নাই, সে আমার জানাজা পড়াবে। কারণ আসর যে হেফাজত করে সে বলি, ওনার উদ্দেশ্য হলো একজন ওলি আমার জানাজার ইমামতি করুক। আসর হেফাজতকারী, আসরের সুন্নত ছাড়ে না, সে জানাজা পড়াবে। সুলতান শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ আলাই, দিল্লির শাসক, শাসকেরা ওলি ছিল আগে, এখন শাসকেরা জালেম, শাসকরা জালেম বেশি, জুলম করে। আর ওই শাসকরা ছিল বলি যে সুলতান শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ আলাই, তিনি জানাজা পড়ানোর জন্য কদম আগায়া দিলেন। অর্থাৎ ওনার কুতবুদ্দিনের দেওয়ার সকল শর্ত ওনার ভেতরেই আছে গুণগুলা। তার ভেতরে একটি গুণ হলো আসরের সুন্নত বালেগ হওয়ার পর থেকে কুতবুদ্দিনের জানাজা পর্যন্ত একদিনও কাজা নাই। আল্লাহু আকবার কাবীরা। কারণ আসর যারা হিফাজত করে, আসর হলো ওয়াজির ওয়াক্ত, ওয়াক্তের ভেতরে আসর ওয়াজির, ফজর আমির, আসর ওয়াজির, এর হিফাজত যারা করে তারা বলি। সুতরাং এ সময়টার গুরুত্ব আরো বাড়াইতে আল্লাহ তাআলা সূরাতুল আসরে আসরের কসম করেছেন, আসরের নামাজের কসম করেছেন। কারণ এই নামাজটা হিফাজতের মাধ্যমে ওয়ালায়াতের দরজা আসে। আল্লাহু আকবার, ওলি হয় মানুষ। ফাঁক দিয়া তাহলে দুইটা বিষয় গেল, পাঁচ ওয়াক্ত নামাজের বিশেষ গুরুত্ব, বিশেষভাবে ফজর আর বলেন ফজর আর আসরের গুরুত্ব। এই দুই নামাজের কসম আল্লাহ তাআলা কোরআনে করছেন, আসরের কসম করেছেন। হইতে পারে আল্লাহ তাআলা আসরের নামাজের কসম করেন নাই, সময়েরই কসম করেছেন। এই উম্মতকে সময়ের কসম করে আল্লাহ কিমতি নসিহাত হাদিয়া দিয়েছেন, আল্লাহর কিমতি ফরমান দিয়েছেন, আর এই উম্মতকে সময় কাজে লাগাইতে বলেছেন। কারণ সময়ও বড় কিমতি। সময় এটা হলো মূলধন, জান্নাতে যাওয়ার মূলধন হলো সময়। কেউ জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার জন্য মূল ক্যাপিটাল। আখিরাত বাণিজ্যের ক্যাপিটালের নাম হলো সময়, হায়াত। হায়াত, সময়, এটা আখিরাত এর বাণিজ্যের মূল ক্যাপিটাল। যার হায়াত যত বড় হয় তার ইবাদত তত বেশি হয়। যার হায়াত বেশি তার ইবাদত বেশি। যার হায়াত বড় তার লাইলাতুল কদর বেশি। যার হায়াত বেশি তার তাকবীর উলা বেশি। যার হায়াত বেশি তার তিলাওয়াত বেশি। যদি হায়াতটা সে কামে লাগায় তাহলে লম্বা হায়াত এটা বরকতের, কিন্তু এটা মহান আল্লাহর অপার দান। সবাইরে আল্লাহ তাআলা বেশি দেয় না, কাউকে কম হায়াত দেয়, কাউকে 1 সেকেন্ডের 1 মিনিটের হায়াত দেয়,
আবার কাউকে লম্বা হায়াত দেয়। এটা আল্লাহর দান জিনিস। কাউকে ছোট দেয়, কাউকে বড় দেয়, কাউকে অনেক লম্বা হায়াত আল্লাহ তাআলা দান করেন। এটা আল্লাহ পাকের নিয়ামত, কারণ এটা অনেক দামি জিনিস। দুনিয়াতে অনেক কিছু কেনা যায়, কিন্তু হায়াত কেনা যায় না। চোখও কেনা যায়, রিপ্লেস করা যায়। কিডনি কেনা যায়, রিপ্লেস করা যায়। প্লাস্টিকের হাত পাওয়া যায়, প্লাস্টিকের পা পাওয়া যায়, সে পা দিয়েও হাঁটা যায়। নকল চুল পাওয়া যায়, নকল দাড়ি পাওয়া যায়, নকল নখ পাওয়া যাবে। নখ নখ মাথাগুলা খুব সুন্দর, অঙ্গুলির মাথা, আসলে প্লাস্টিক এমনি লাগায় রাখছে, কেনা জিনিস। কিন্তু হায়াত পাওয়া যায় না, কিন্তু এটা মার্কেটে বিক্রি হয় না। এটা আল্লাহর সৃষ্টি, আল্লাহ পাক নিজের কাছেই রাখছেন। এটা মার্কেটে এর কপিও দেন নেই। সব কিছুর কপি বিক্রি হয়, কিন্তু হায়াত কপি বিক্রি নাই। হায়াত আল্লাহ যাকে যা দিছেন তাই, এক সেকেন্ড বেশিও না, এক সেকেন্ড কমও না। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা যার হায়াত যখন শেষ করে দেন, এটা কমানোর বাড়ানোর কোনো সিস্টেম নাই। যারে যতটুকুন হায়াত দান করেন সে ততটুকুন পায়। হায়াত বানাইছেন আল্লাহ তাআলা, বন্টন করেছেন আল্লাহ তাআলা। যাকে যতটুকুন দিয়েছেন হায়াত অতটুকুন পাবে, বেশি পাবে না। আল্লাহ পাকের নির্বাচন, নির্ধারণ, কাউকে কম কাউকে বেশি। কারণ হায়াত শেষ করার যে হায়াতের শুরুও আল্লাহর, হায়াত শেষ যেটা মৌত এটাও আল্লাহর। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মৌত হায়াত বানানে ওয়ালা কে? জোরে আওয়াজ করে বলেন কে? মৃত্যু বানাইছে কে? হায়াত বানাইছে কে? আল্লাহ তাআলা বানানে ওয়ালা। এক সেকেন্ডের হায়াতের অনেক দাম। এ কারণে জন্মের পরে যদি কারোর কান্নার আওয়াজ শোনা যায়, সে জান্নাতি হিসেবে গণিত হয়ে যায়। সে বজরা ময়লা না, যে এক সেকেন্ড হায়াত পায় নাই সে বজ্র ময়লা, তাকে ডাস্টবিনে ফেলা যায়। কিন্তু যে কান্নার আওয়াজের এক সেকেন্ড হায়াত পেয়ে যায়, সে এক সেকেন্ডের হায়াতের কারণে বজ্র না, ময়লা না, বান্দা হয়ে যায়। আল্লাহর বান্দার বাজারে তার দাফন হয়ে যায়, তার নামকরণ হয়, তার জানাজা হয়, তাকে মুসলিম মাইয়িত হিসেবে নবীজির দলবদ্ধ করে মিল্লাতে রসুলে তাকে নামায়া দেওয়া হয়। কতক্ষণ কতক্ষণ আপনারা আমার দিকে থাকেন। মাগরিবের পরে এডি হইবই, বাচ্চা করে শিকল লাগায় রাখতে পারবেন না। বাচ্চা তো বাচ্চাই, তবে একজন ভলেন্টিয়ার পাশে দাঁড়ানো থাকলে পরিবেশ সুন্দর থাকে। ময়লা তো ময়লাই, কিন্তু যার এক সেকেন্ডের হায়াত আছে সে বজ্র ময়লা না, সে বান্দা। জোরে বলেন সে কি? জোরে আওয়াজ করে বলেন। কতক্ষণ হায়াতের কারণে বান্দা? কতক্ষণ কতক্ষণ? এক সেকেন্ডের হায়াতের কারণে সে বান্দা।
আর 1 সেকেন্ড হায়াত পায় নাই বজ্র ময়লা। হায়াতের তাহলে কত দাম। এই দামি জিনিসটা যে 60 বছর পাইছেন, যার 70 বছর হয়ে গেছে সে কত দামি জিনিস ভোগ করছেন। এই দামি নিয়ামতের জিজ্ঞাসাবাদ আছে না নাই? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে করে বলেন। তাহলে বেশি হায়াত যার বেশি, হায়াত যার বেশি, বরকত তার বেশি, নিয়ামত সে পাইছে বেশি, ইবাদত তার বেশি। কিন্তু এই উম্মতের হায়াত কম, এই উম্মতের হায়াত লম্বা নয়। ওয়াল আসর, কসম করে আল্লাহ তাআলা উম্মতের হায়াতের দিকে দৃষ্টি দিয়েছেন। তার মানে হলো ওয়াল আসর, আসরের কসম, আসরের নামাজ দেখো। আসরের নামাজ যেমন চট করে চলে যায়, তুমিও কিন্তু চট করে চলে যাইবা। আসরের নামাজ চট করে চলে যায়, আসরের নামাজটা চট করে চলে যায়। এই আজান হইল, কতক্ষণ পরে দেখে যে মাগরিব হয়ে গেছে গা। মনে করছিল যে মুগদা বাস স্ট্যান্ডে নামছি, বাসায় যায় নামাজটা পড়ি। এই কারণে বাস স্ট্যান্ডের মসজিদে ঢুকে নাই, বাসায় যায় কাপড় পাল্টায় নামাজটা পড়ি। কিন্তু মোরে দেহে রাস্তায় কাম হইতেছে, আমার মতো আইতে দেখি রাস্তা বন্ধ, রাস্তায় কাম হইতেছে, আবার রাখছে হইতেছে কাম, লাগছে জাম। কি লাগছে? হয় কাম, লাগছে জাম। হাসতে হাসতে হায় 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 রে, জামাত ধরতে আরব নিরে টেনশনে বসে গেছি। মাশাআল্লাহ, অন্যদিক দিয়ে ঘুরায় হামিদ সাহেব লয়ে আইছে, জামাতটা পাইছি। কিন্তু যদি জামে বয়ে থাকতাম আর যদি চিন্তা করতাম তালিমুস সুন্নায় যায় নমাজ পড়বো, তো জামের ভিতরে নমাজ শেষ। আসরের নামাজটা যেমন হঠাৎ করে জাম লাগলে শেষ হয়ে যায়, জিন্দিগি জটলায় অনেকের পুরা হায়াত শেষ হইয়া যায়। একটা সেজদা নসিব হয় না, একবার কোরআন হাতে নেওয়ার নসিব হয় না, তার আল্লাহর গোলামি নসিব হয় না। কারণ হায়াতটা আসরের নামাজের ওয়াক্তের মতো আমাদেরকে আল্লাহ তাআলা দান করেছেন। আমাদের হায়াতটা হলো ছোট হায়াত, ছোট হায়াত। তবে অন্যদের হায়াত ছিল বড় হায়াত। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর খালি দাওয়াত দিছেন। এই আপনারা আমার দিকে আছেন তো? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বছর দাওয়াত দিছেন? কত বছর? 950 বছর শুধু দাওয়াত দিছেন। তার মানে মানুষের হায়াত তখন 1000 বছর ছিল। কিন্তু আমাদের হায়াত ছোট হয়ে গেছে। নবীজি বলেন আমার উম্মতের হায়াত ছোট, আমার উম্মতের হায়াত ছোট হায়াত। কিন্তু নবী বলে আমার উম্মতকে ছোট হায়াত দিছে, কিন্তু এটাকে কিমতি দামি বানায় আল্লাহ দিছে। এটা গোল্ডের মতন, হীরার মতন দামি, লম্বা না কিন্তু দাম অনেক। এই উম্মতকে রমাদান দান করেছে, এই উম্মতকে কদর দান করেছে, এই উম্মতকে লাইলাতুন নিসফে মিন শাবান দান করেছে, এই উম্মতকে 5 ওয়াক্ত নামাজ দিছে। 5 ওয়াক্ত নামাজ পড়লে এই উম্মতরে বড় বড় পুরস্কার দিছে, পুরস্কার দিছে। এই উম্মতকে আল্লাহ তাআলা সময় দিছে কম, বরকত দিছে বেশি। এই সময় দিছে কম, বরকত দিছে বরকত দিছে বেশি। এই উম্মতকে আল্লাহ তাআলা ইবাদত দিছে কম, মগর পুরস্কার দিছে বেশি। হায়াত কিন্তু বেশি দেয় নাই, কম দিছে।
আল্লাহ কয় আসরের কসম, তার মানে তাকা আসরের দিকে ভালো করে দেখ, ফট করে গেছে গা। আসরের সময় যেমন পট করে চলে যায়, তোরা কিন্তু পট করে দেখবি যে আজরাইল চলে আসছে। হায়াত ছোট, লম্বা হায়াত থেকে আল্লাহর নবী পানাহ চেয়েছেন। কথাটা কিরকম উল্টা উল্টা লাগতেছে, উল্টা কথা কইতেছে। আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আরজালিল উমর। আয় আল্লাহ, বেশি বুইরা ঠুরঠুরা হায়াতওয়ালা জিন্দেগির থেকে তোমার কাছে, আরজালে উমর থেকে তোমার কাছে পানাহ চাই। বেশি বুইরা কইরা আমারে মারিও না, থুরথুরা বুইরা আমারে বানাইও না। একেবারে 100-150 বছরের বয়োবৃদ্ধ বুড়া হওয়ার দরকার নেই। আল্লাহ, ওই আরজালে উমর যেই বয়সে গেলে মানুষ দুর্বল হয়ে যায় বেশি। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। মানুষকে আল্লাহ তাআলা এক সময় দুর্বল বানায়। জন্মের পরে মানুষ দুর্বল থাকে, আর বুইরা হইলে মানুষ দুর্বল হয়। বৃদ্ধ বৃদ্ধা অসহায় হয়ে যায়, দুর্বল হয়ে যায়। চোখ কাম করে না, কান কাম করে না, পা কাম করে না, হাত কাম করে না, মুখে দুর্গন্ধ, চোখে ময়লা, হাতের রং নষ্ট হয়ে যায়। বাচ্চা যদি কালো হয় তাও তার ত্বক এত শক্তিশালী থাকে যে মা বাবা তার সন্তানের পায়ের সাথে মুখ লাগায়া ঘুমায়, চুমা খায়। বুড়া হয়ে গেলে তার হাতের তালুও নষ্ট হয়ে যায়, গায়ের চামড়া নষ্ট হয়ে যায়। ছোটবেলায়ও দাঁত থাকে না, বুড়া হইলেও দাঁত থাকে না। ছোটবেলায় দাঁত নাই কিন্তু মুখ শক্ত, লালা মিষ্টির মতো। মায় কখনো কখনো আদর করে কয়, আহা রে আমার সন্তানের মুখে লালা রে, মিষ্টি শিরা রে, বইলা গালে লয়ে লয়। কারণ তার ভেতরে মিষ্টতা থাকে, দুর্গন্ধ থাকে না। কিন্তু বুড়া হইলে এক ফোঁটা লালা গড়াইলে ওই ঘরে আর থাকা যায় না, মুখে গন্ধ হয়ে যায়। পেশাব পায়খানা বাচ্চা ঘরে করে, কোন দুর্গন্ধ নাই। বুড়া বয়সে ঘরে পেশাব পায়খানা করলে ও ঘরে ঢুকার কায়দা নাই। এ কারণে আল্লাহর রাসূল বলে, ওগো আল্লাহ, যে বয়সে মানুষ অসহায় হয়ে যায় এমন হায়াত আমার দরকার নাই। ওগো আল্লাহ, ও হায়াত থেকে আমি আপনার কাছে পানাহ চাই। কিন্তু আবার আল্লাহর রাসূল বরকতওয়ালা হায়াত চাইছেন, বরকতওয়ালা হায়াতের দোয়া করেছেন। আল্লাহর রাসূল দোয়া দিতেন, আল্লাহ তোমার হায়াতে বারাকা দান করুক। নিজে বরকতের দোয়া চাইতেন, আল্লাহুম্মা বারিক ফি হায়াতি। আল্লাহ, আপনি আমার হায়াতে বারাকা দান করেন। কাউকে দোয়া দিতেন, বলতেন আল্লাহ তোমারে বরকতওয়ালা হায়াত দান করুক। এই বরকতওয়ালা হায়াত বেশি লাগে না, বরকতওয়ালা রাতও বেশি লাগে না, দিনও বেশি লাগে না। এ কারণে ঈসা নবী কয়, আয় আল্লাহ, লাইলাতুল কদরের বরকতটা আমারে দেওয়া যায় না? আমি এটা চাই, বারাকা। আল্লাহর রাসূল হায়াতের বরকতওয়ালা হায়াত চাইছেন। এই জন্য আমাদের আকাবিরদের হায়াত কম কিন্তু কাম বেশি। আমাদের নবীজির হায়াত কম কিন্তু কাম বেশি। এই উম্মতের হায়াত কম কিন্তু অল্প হায়াতে বরকত বেশি। হায়াত কম কিন্তু বরকত বেশি। আল্লাহর রাসূলের টোটাল হায়াত 63 বছর। 63 বছরের হায়াতে 40 বছর পর্যন্ত নবুয়ত, মাত্র কাম করছে উম্মতের ভেতরে 23 বছর। এই 23 বছরে জাহিনিয়তকে খায়রুল কুরুন বানাইছে। এই 23 বছরে জগতের অন্ধকার দূর করার বাতি রাসূল জ্বালাইছে। আল্লাহর রাসূল সারা দুনিয়ার অন্ধকার কেটে আলোর মশাল জ্বালায় গেছে মাত্র 23 বছর।
সারা দুনিয়ার জন্য পয়গম্বর হয়ে আল্লাহর রাসূল আসছেন, 23 বছরে সারা দুনিয়া ফাতাহ করে গেছে। আবু বকরের হায়াত 63, 23 বছরের হায়াতে আবু বকর নবীজির সাথে ছিলেন। মাত্র নবীজির সাহাবী ওয়ালা বয়স আবু বকরের 21 বছর, কিন্তু হযরত আবু বকর 21 বছরে জান্নাতের সব দরজা খুলে গেছে। হযরত উমরের হায়াত 63 বছরে হযরত উমর ইন্তেকাল করেছেন, কিন্তু এত যোগ্য 63 বছর বয়সে হযরত উমর হইছেন। আল্লাহর রাসূল বলেন, আগের উম্মতের সাহাবীদের ভিতরে নবী ছিল, নবীর ছেলে নবী, খালি তার না, নবীর সাহাবীও আগের জমানায় নবী হইছে, নবীর ঘরে নবী। দাউদ আলাইহিস সালাম নবী, সুলাইমান আলাইহিস সালাম নবী, ইয়াকুব আলাইহিস সালাম নবী, ইউসুফ আলাইহিস সালাম নবী, বাপ নবী, ছেলে নবী। জাকারিয়া আলাইহিস সালাম নবী, ইয়াহইয়া আলাইহিস সালাম ছেলে নবী, বাপ নবী, ছেলে নবী। ইব্রাহিম আলাইহিস সালাম নবী, ছেলে ইসহাক ও ইসমাইল আল্লাহর পয়গম্বর নবী আলাইহিমুস সালাম। বাপ নবী, সন্তান নবী, ভাই নবী, ভাই নবী, বড় ভাই নবী, ছোট ভাই নবী, বড় ভাই নবী, ছোট ভাই নবী। মুসা আলাইহিস সালাম নবী, হারুন আলাইহিস সালাম নবী, জামাই নবী, শ্বশুর নবী, শুআয়ব আলাইহিস সালাম নবী, জামাই মুসা আলাইহিস সালাম নবী, আবার উম্মত নবী, নবীর উম্মত সাহাবীদের ভেতর থেকে একজন নবী। ইমরান আলাইহিস সালাম নবী, ইমরান আলাইহিস সালামের সাহাবীদের ভেতরে হযরত জাকারিয়া নবী। হযরত জাকারিয়া কিন্তু হযরত ইমরান আলাইহিস সালামের সাহাবী হয়ে হযরত জাকারিয়া নবী। আল্লাহর রাসূল বলেন, আমি যদি শেষ নবী না হইতাম তাহলে আমার সাহাবী উমর নবী হইতো। লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, আমার পরে আমার সাহাবীদের ভিতরে যদি নবুয়ত দেওয়ার সিলসিলা চালু থাকলো, আমার পরে যদি কোনো নবী কাউকে বানানো হইতো তাহলে আমার সাহাবীদের ভেতরে ওমর রে আল্লাহ নবী বানাইতো। কিন্তু আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর নবী নাই। কিন্তু নবীর সাহাবী এই 63 বছরে নবী হওয়ার উপযুক্ত। আল্লাহু আকবার কবীরা, জান্নাতের সব দরজা খুইলা তারপরে কবরে। কত বছরের হায়াত? 63 বছর মাত্র। আমাদের আকাবিররা হায়াত পাইছেন 41 বছর, 42 বছর, 35 বছরের হায়াত, 36 বছর হায়াত, কিন্তু কাম কইরা গেছে 1000 মানুষের একা। ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি টোটাল খেদমতের হায়াত হলো মাত্র, মানে পড়াশোনা শেষ করার পরে খেদমত মাত্র 12 বছর, এক যুগ মাত্র। এক যুগের খেদমতে এমন কোন জায়গা নাই যেখানে ইমাম নববী কিতাব কলম ধরে নাই। উনার লিখিত হাদিসের কিতাব পড়লে মনে হয় উনি এই জগতের সর্দার। উনার লিখিত তাসাউফের কিতাব পড়লে মনে হয় উনি এই জগতের সর্দার। উনার লেখা ইতিহাসের কিতাব পড়লে মনে হয় উনি এই জগতের সর্দার। উনি উসুলে ফিকহ লিখেছেন, পড়লে মনে হয় ফকিহদের সর্দার। এমনকি উলামায়ে উজ্জাবদের একজন হায়াত কামে লাগাইতে যায় বিয়ে করে নাই। হায়াত কামে লাগাইতে যাও, অল্প হায়াত তো আল্লাহর কাম করে শেষ দিচ্ছে।
আল উলামা উল উজ্জাব আল্লাযীনা আসারুল ইলমা আলা জিওয়াজ, আলাদা একটা কিতাব শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রহমাতুল্লাহি আলাইহি, এর ভেতরে যারা ইলমে দিনের খাতিরে বিয়া বর্জনকারী, যারা ইলম চর্চা করতে করতে ইসলামের কাম করতে করতে নিজের ঘর বান্দার কথা ভুলে গেছে, হঠাৎ করে আকস্মিকভাবে মৃত্যু কাছে আয়া পড়ছে, আর বিয়া করা হয় নাই, এরকম যারা, তাদের ভেতরে ইমাম নববী একজন। নবী রহমাতুল্লাহ আলাইহি উনি একজন অল্প হায়াতের মানুষ, কিন্তু বারাকা অনেক বরকত। এ কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতওয়ালা হায়াত চাইতেন। আল্লাহর রাসূল আল্লাহর কাছে বলতেন, আয় আল্লাহ, আপনি আমার হায়াতের মধ্যে বারাকা দান করেন। যেই আকাবিররা স্টেজে আসছে, আমার ওয়াজের কারামতি শেষ হয়ে গেছে। শাইখুল হাদিস মুহাদ্দিসিন আকাবিররা মজলিসে এসে গেছে। এবার ওনাদের হাজিরি মানে হলো আমার এখন বয়ান করার হিল্লাত নষ্ট হয়ে গেছে। সবার সামনে সবার কথা বলা যায়? আল্লাহ, মুহতারাম হাজিরিন, আমার মুরব্বীরা চলে আসছে। আমি যে কথাগুলো বলতেছিলাম খুব স্মরণ রাখার মতো কথা। কেউ যদি স্মরণ রাখে তাইলে জিন্দেগিতে এক বস্তা ওয়াজ শোনা লাগে না। যদি স্মরণ রাখে কোনো কথা, তাহলে এক কথা কখনো কখনো জিন্দেগির মোড় পাল্টায়া যায়। আমি আমার আকাবিরদের এই বরকতপূর্ণ হায়াত যখন পড়ি, তখন ঘরের দরজা বন্ধ করে কখনো কখনো নিজেকে বলি, খালিদ সাইফুল্লাহ, তুমিও তো হায়াত কম পাইলা না, ভালোই পাইলা, কিন্তু কি করেছে তোমার বাপ দাদার, তুমি করলা নাকি? তোমার জিন্দেগি যে শেষ করলা, তুমি কি কামাই করলা? নিজেকে নিজে যখন বলি, তখন দেখি আদালতে কিবরিয়াতে শর্মিন্দা হওয়া ছাড়া আর কোনো রাস্তা খোলা নাই। হায়াতের প্রত্যেকটা সেকেন্ডকে কিমতি বানায় কাজে লাগানো। যারা হায়াত কাজে লাগায় তাদের হায়াত অল্প হইলেও সমস্যা নেই। আল্লাহু আকবার জোরে করে বলেন, অল্প হইলেও সমস্যা নেই। আর এই উম্মতের বছরের হায়াতের ইবাদতের বাণিজ্যের সবচেয়ে কিমতি দামি সময় হলো রমাদান। যে রমাদানের 2 মাস আগের থেকে আল্লাহর রাসূল হায়াত বাড়ানোর দোয়া করতেন রমজান পাওয়ার আশায়। কারণ রমজান পাইয়া যদি কেউ মইরা যায়, এটা মাসের সর্দার মাস, এই মাসে যারা মইরা যায় তারা সোজা জান্নাতে চলে যায়। এই মাসে যারা মারা যায় তাদের কবরের আযাব মাপ। এই রমজান মাসে যারা মইরা যায় তাদের উপরে আল্লাহ রাজি রয়। রমজান মাসে যারা মারা যায় তাদের হিসাব শেষ। জান্নাত খোলা অবস্থায় মরছে, দোজক বন্ধ অবস্থায় মরছে, এখন লেগা আশা করা যায় আল্লাহ তাআলা আবার দোজক খুলবে না, তারা বিনা হিসাব জান্নাতে চলে যাবে। এই কারণে আল্লাহর রাসূল এই রজবের চাঁদ উঠা গেলে আল্লাহর কাছে বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর রাসূল বলতেন, ওগো আল্লাহ, রজবে যেহেতু পৌঁছায় দিছেন, এবার আমার দোয়া শুরু। ওগো আল্লাহ, এখন কিন্তু আমারে মারবেন না। আল্লাহ, আপনি কিন্তু আমাকে রমজানে পৌঁছায় দিবেন। আল্লাহু আকবার জোরে করে বলেন, আরো জোরে করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব আসলে দোয়া করতেন, হায়াত বাড়ার দোয়া। কারণ মুসলিম উম্মার হায়াতের সবচেয়ে বরকতপূর্ণ সময়ের নাম হলো রমাদান।
রমাদানে বারাকা বেশি, রমাদানে আয় রুজি বেশি, ইনকাম বেশি। নফলে ফরজ আর ফরজে 70। সুবহানাল্লাহ, আগামীকালকে বললেন সুবহানাল্লাহ। বারাকা বেশি, এ কারণে রমজান লাভের দোয়া আল্লাহর রাসূল করেছেন। তার মানে হলো এই 2 মাস এই দোয়া পড়া সুন্নাত। রজব শাবানে রমজান লাভের দোয়া করা কি? জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এইটা এই 2 মাসের মুস্তাকিল আলাদা সুন্নত আমল। রমজান লাভের দোয়া করবে। সবচেয়ে বড় কথা হলো এই দোয়া যদি ইহতিমামের সাথে কেউ পড়ে তাইলে নিশ্চিত তার হায়াত বাড়বে, এটা বিশ্বাস করাই ঈমান। কারণ আল্লাহর নবী তো উম্মতকে অযথা কিছু শিখায় না। আল্লাহর নবী এই উম্মতকে অযথা কিছু শিখান নাই। আল্লাহর নবী নিজের পক্ষ থেকে উম্মতকে কিছু বলেন নাই। আল্লাহর নবী যা বলেছেন কার পক্ষ থেকে বলেছেন? জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন। अपनी मर्जी से कभी कुछ नहीं कहते आका, अपनी मर्जी से कभी कुछ नहीं कहते आका, जो खुदा कहता है सरकार वही कहते हैं, जो खुदा कहता है सरकार वही कहते हैं। নিজের থেকে আল্লাহর নবী কোনো কথা বলে না, নবীজি সেটাই বলে যেটা আল্লাহ বলে। নবী উম্মতকে বলে রজব আসলে হায়াত বাড়ার দোয়া করবা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তার মানে হলো দোয়া যদি কেউ পড়ে নিশ্চিত হায়াত বাড়বে, এ নিয়তে পড়ার নাম ঈমান। যদি কোন ডাক্তার এমন কোন বড়ি বাইর করত যেই বড়ির উপরে লেখা থাকবে হায়াত বড়ি, গ্যাস্ট্রিকের বড়ি, ডায়াবেটিসের বড়ি, ঠান্ডার বড়ি, অ্যালার্জির বড়ি, যেমন উপরে লেখে, যদি কোনো বড়ির উপরে লেখা থাকতো হায়াত বড়ি, কি বড়ি? হায়াত বড়ি। এইটা কিনার লেগা জমিন বেচত। আর পোলাপান্ডে কইতো যে আমার কোনো ফ্ল্যাট তো জন্য করছি না, এগুলো আমি একটা একটা করে বেচমু আর বড়ি কিনবো আর খামু, তুই যদি হায়াত বাড়াইতে চাস তাহলে ফ্ল্যাট এটা কইরা লগা। বুঝেন নাই কথা? কিন্তু হায়াত বড়ি নামক কোন বড়ি মার্কেটে নাই। কিন্তু হায়াত বড়ি, আবে হায়াত, আবে হায়াত এক পানি আছে, আবে হায়াত। যেই আবে হায়াতের পানি বছরের কোনো এক সময় আল্লাহর নির্বাচিত কোনো জায়গায় একবার করে উঠে, যদি কেউ আবে হায়াত খেয়ালায় জায়গা মতো যায় সময় মতো, তাইলে তার হায়াত বেড়ে যায়। জুলকারনাইন এই জিনিস খাওয়ার লেগা খুব ঘুরছে যে আবে হায়াত খাবে। কে আবে হায়াত চিনে? শেষ পর্যন্ত এই আবে হায়াত খুঁজতে তিনি মানুষ সাথে লেও ঘুরছে, কিন্তু নসিবে না থাকলে আবে হায়াত খাওয়া যায় না। আমাদের আকাবিররা বলেন গালেবান আবে হায়াত হযরত খাজির খাইছেন। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি আবে হায়াত খেয়ে ফেলেছেন, কারণ ওই জুলকারনাইনের সাথে ঘুরতে গেছিলেন আবে হায়াত খুঁজতে। তো উনি জুলকারনাইনের তো নসিব হয় নাই, কিন্তু জুলকারনাইন দূরে গেছে আর এমন জায়গায় পানি উঠছে যে হযরত খাজির ওটা রেখে বলেছে। আল্লাহ তাআলা খাজিরকে আলাদা হায়াত দান করেছে। হযরত আবু বকর বলেছেন ওনার সাথেও হযরত খিজিরের দেখা হয়েছে।
সাহাবায়ে কেরাম বলেন হযরত খাজির আল্লাহর রাসূলের জানাজায় হাজির হয়েছে। কই জুলকারনাইনের যুগের মানুষ, কিন্তু হযরত খাজিরকে মুসা আলাইহিস সালাম কে মুলাকাত করার জন্য হযরত খাজিরের কাছে পাঠানো হয়েছে। সূরা কাহাফে এর সুবিস্তারিত বর্ণনা হাজির আছে, লম্বা হায়াত। তবে এই আবে হায়াত গুইরা গুইরা মাটির নিচ থেকে খুঁজা বের করার দরকার নাই। আল্লাহর রাসূল উম্মতের ঘরে ঘরে আবে হায়াত পাঠায়া দিছে। বছরের রজব শাবান আসবে, রজব শাবানের দোয়া আবে হায়াত কেউ যদি পড়ে আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, 2 মাস এই দোয়া কেউ পড়লে আশা করা যায় কমপক্ষে 1 বছরের হায়াত বাড়বো। আশা করা যায় আর কি, আল্লাহ যদি বাড়ায় তো 1 বছরের হায়াত বাড়ায় দেব। কেমনি? শাবান মাসেও পড়বে ফি রাজাবা ওয়া শাবান, তার মানে শাবান একটা পিছে গেছে, শাবান আর একটা। আমি আগে দোয়া পড়তাম এমনি, রজব মাসে পড়তাম আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান, শাবান আইলে পড়তাম আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমার এক উস্তাদে আমারে কয়, এই এমনি 1 মাস বাদ দিয়া 1 বছরের হায়াত কম চাষকে। রজবে যেমন পড়তি শাবানেও ওই রকম পর আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তার মানে রজব আর একটা সামনে আছে, কবুল হয়ে গেলে সামনের রজব পাওয়া যাব, সামনের রজবে যায় দোয়া কালাম করে আবার রমজানে যাইব গা, রমজান আবার পাইব, আবার লাইলাতুল কদর পাইব। বরকত আর বরকত, হায়াত কম কিন্তু বারাকা বেশি। আল্লাহ তাআলা এই উম্মতকে বলে ওয়াল আসর, আসরের দিকে তাকাও। হায়াত কিন্তু তোমার আসরের মতোই, কারণ সেকেন্ডে সেকেন্ডে মূলধন কমতাছে। ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সব মানুষের হায়াত কমতেছে, সবাই খাসারার ভেতরে আছে। কিন্তু এক দলের খাসারা নাই, যারা হায়াত কম হইলেও যারা কামে লাগাবে আকাবির ও আসলাফদের মতন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। হায়াতে যারা 4 কাম কইরা ছোট্ট হায়াতটাকে গোল্ড বানায় ফেলবে, ছোট্ট হায়াতটাকে যারা হীরা বানায় ফেলবে, তাদের ভয় নাই, তাদের অল্প হায়াত কম নয়। তাদের এই অল্প হায়াত দিয়া তারা কেউ হয়ে যাবে সিদ্দিক, কেউ হয়ে যাবে শহীদ, আর কেউ হয়ে যাবে গুররিল মুহাজ্জালিন। গুররিল মুহাজ্জালিন, তারা নামাজ পড়তে পড়তে তাদের অঙ্গের ভেতরে ওজুর দাগ লেগে যাবে। এ কারণে আল্লাহর রাসূল দোয়া করছেন, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন, আল্লাহুম্মা জাআলনি মিন ইবাদিকাস সালিহিন আল গুররিল মুহাজ্জালিন আল ওয়াফদিল মুতাকাব্বালিন। হায়াত তো কম, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ছে। বালে ঘর পরে বাচ্চা ছিল মাত্র 4 বছর, কিন্তু এই 4 বছরে 5 বেলা তাকবীরে ওলা নামাজ হেফাজত করার চেষ্টা করছে, 5 বেলা ওযু করে মসজিদে গেছে। কয়দিন মাত্র? 4 বছর মাত্র। কিন্তু ময়দানে মাহশারে গুররিল মুহাজ্জালিন, তার ওযুর অঙ্গগুলো চমকাইতে থাকবে। আল্লাহু আকবার জোরে করে বলেন। এই ওযু তো সব উম্মতের ছিল, বাবা আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবীদের ওযু ইবাদত ছিল। সব নবীর যুগে তাহিয়াতুল ওযু নামাজ সুন্নত ছিল। কিন্তু
তাদেরকে আল্লাহ তাআলা ওজুর দাগ দেয় নাই। হায়াত লম্বা দিছে কিন্তু ওজুর দাগ দেয় নাই। আমাগরে হায়াত কম দিছে কিন্তু ওজুর দাগটা দিছে। ময়দানে মাহশারে আল্লাহর রাসূল বলেন, হযরত আয়েশা বলেন, ওগো সরকার, আপনার উম্মতকে আপনি ময়দানে মাহশারে কেমনে খুঁজে খুঁজে বের করবেন এত উম্মতের ভেতরে? আল্লাহর রাসূল বলেন, আমার উম্মত গুররিল মুহাজ্জালিন, ওদের হাত পায়ে সাদা নূরের চমক ওজুর অঙ্গে থাকবে। চাঁদি সাদা ঘোড়া যেমন মালিক বাইর করে, ওজুর অঙ্গ দেখা আমি আমার উম্মত বাইর করব। যদি কথা কানে শুই না থাকো, জিন্দিগিটা কি গাঞ্জা খায়া কাটাইবা নাকি সাজদা দিয়া কাটাইবা? হিসাব করে লওগা। হিসাব তোমার কাছে, আর খুতবা আমার মুখে, উলামাদের মুখে। ভালো লাগলে ভালো, না লাগলে তুমি ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। এত করে বলে কাউকে দিনের সহি বুঝ দেওয়া যায় না, খোদাই যদি না তাকে টান মারে। মাওলানা মুস্তাকিম বিল্লাহ হামিদি দারিদ্রতাকে মাথায় করে নিয়ে, লক্ষ লক্ষ টাকার ঋণের বোঝা মাথায় নিয়ে জাতিকে এই কথাগুলাই পৌঁছানোর জন্য একদল জানবাজ কর্মী গঠনের আশায় খানকা মাদ্রাসার পালহাল ধরে আছে। আর কোনো আশা না। সত্যিকারের নায়েবে নবী যারা আছে জমিনে, ধান্দা তাদের একটাই, তুমি তোমার চোখে হয়তো দেখো না, আর তোমার কম আকলির কারণে তুমি সেটা বুঝো না। এটা তোমার ব্যাপার, তুমি বুঝতে পারো নাই। আমাদের আকাবিররা এই ধান্দাই হায়াতের হার হার পাল, হার হার সেকেন্ড, হার হার মিনিট, হার হার রাত্রি, হার হার দিবসের ধান্দায় তারা ঘুরে বেড়ায়। সুতরাং হায়াত পুঁজি শেষ হয়ে গেলে আর পাওয়া যাবে না। এই মাদ্রাসা লক্ষ লক্ষ টাকার ঋণ। দায়ভার কার? মুস্তাকিম বিল্লাহ হামিদির একার না, না না, মিল্লাতের হার হার মুসলমানের জিম্মাদারি, নবীর রেখে যাওয়া আমানতের হিফাজত করা। সুতরাং এই মাদ্রাসার সাথে এলাকাবাসী, মুহিব্বিন, মুতাআল্লিকিন যারাই এসেছেন থাকবেন ইনশাআল্লাহ। বলেন, আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ, জোরে করে বলেন ইনশাআল্লাহ। হাত তুলে ওয়াদা করেন আল্লাহর কাছে, আল্লাহ আপনার দিনের কাজ করব ইনশাআল্লাহ। চিল্লায়া বলেন ইনশাআল্লাহ। আল্লাহ দিনের কাজ করব ইনশাআল্লাহ। দিনের সৈনিক হয়ে নিজেকে গড়ব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করেন। এই মজমাকে কবুল করেন, আপনাদেরকে আল্লাহ তাআলা কবুল করেন। আজকে এখানে আমার শেখ ও মুর্শিদ থেকে শুরু করে শেখুল উলামা শেখ মিজানুর রহমান চৌধুরী, পীর সাহেব কাপাসিয়া সাহেব